আপনারা কি ভুলে গেছেন প্রথম টেস্ট? আমি তো ভুলি নাই, ঘুমাবো শুয়ে থাকে। লিটন ভাই এর আগে এরকম 3টা 4টা ভালো ইনিংসও খেলেছে। সো এই 3টা শূন্য আমি ওইভাবে দেখছিই না, খুবই ডিসঅ্যাপয়েন্টিং আমাদের আসলে। আমরা ব্যাটিং ভালো করিনি। না, আমার মনে হয় আপনি যেটা বললেন যে সেকেন্ড ইনিংসে আমরা আরেকটু বেটার ব্যাটিং করতে পারতাম। মানে সেলিব্রেট করবেন ওই দিনটা। আর কিন্তু আমাদের 3টা দিন পুরো রইলো। এই 3 দিনে কি করবেন আপনি? ঘুমাবো শুয়ে থাকে। এমন একটা ম্যাচ আসলে এমন একটা হার আসলে আমরা কেউই আশা করিনি সবাই নিজের মধ্যে। কিন্তু আমরা প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ে 6 নম্বরে উঠে আসছি। এই খবরটা আপনি পেয়েছেন কিনা? তাই এবং নাকি? জানেন কিনা? না, আলহামদুলিল্লাহ আমি জানতাম না। ভালো খবর, অবশ্যই ভালো খবর। অবশ্যই ভালো খবরটা আরও ভালো হতো যদি এই টেস্ট ম্যাচটা আমরা ভালো ক্রিকেট খেলতে পারতাম। বাট অবশ্যই 6 নম্বরে আমরা প্রথমবারের মতো আসলাম টেস্ট ক্রিকেটে, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। না, আমার মনে হয় আপনি যেটা বললেন যে সেকেন্ড ইনিংসে আমরা আরেকটু বেটার ব্যাটিং করতে পারতাম। বাট ওভারঅল ওরাও যখন ব্যাটিং করেছে, যদিও ওরা সেকেন্ড ইনিংস ব্যাটিং করেছে তারপরেও অনেক স্ট্রাগল করেছে। সো উইকেটটা অনেক কঠিন ছিল, এটা অবশ্যই মানতে হবে। হ্যাঁ, অবশ্যই কিছু বাজে শট ছিল। আমি কারো ওপরে আঙ্গুল তুলতে চাই না, কারণ অ্যাজ এ টিম হিসেবে আমরা ভালো ক্রিকেট খেলিনি, ভালো ব্যাটিং করিনি। আমি আমার কথা বলতে পারি, আমি সেট হয়ে যে সময় আউট হয়েছে এটা অ্যাকসেপ্টেবল না, টু বি ভেরি অনেস্ট। আমার আর একটু লম্বা করা উচিত ছিল। বাট আমার মনে হয় সবাই এই জায়গায় খুব ভালোভাবে চেষ্টা করেছে। একটা জিনিস বুঝতে হবে, যেটা আমি একটু আগে বললাম, যে এরকম বোলিং অ্যাটাক এরকম কন্ডিশনে আমরা খেলিই না, কখনো খেলেই নাই। সো আসলে কোনো ব্যাটারকে ইন্ডিভিজুয়ালি পয়েন্ট আউট করাটা আমার মনে হয় না উচিত হবে। এই এক্সপেরিয়েন্সটা সাথে নিয়ে যে কিভাবে আমরা ফিউচারে ভালো করতে পারি এটা ইম্পর্ট্যান্ট, এবং এরকম কন্ডিশন যদি আসে এই ভুলটা যেন আবার নেক্সট টাইম না করি। ক্যাপ্টেন হিসেবে ব্যাখ্যা করবেন। আরেকটি বিষয় হচ্ছে কি, আমাদের যারা টেলেন্টাররা ভালো ব্যাট করছে সাম্প্রতিক সময়, কিন্তু উইকেটে সেট হয়ে যাওয়ার পর, যেমন আজকেও মুশফিক ভাইকে দেখলাম, দিস নট দ্য ভেরি ফার্স্ট টাইম, প্রথম বা দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে টেলেন্টারদেরকে, স্টার কামিন্স, হ্যাজিলুডদেরকে ফেস করতে দেওয়া হয়েছে। এই বিষয়টাকে আসলে মানে এই জিনিসটাকে আরেকটু মানে হতেই থাকবে কিনা? লিটন ভাই এর আগে এরকম 3টা 4টা ভালো ইনিংসও খেলেছে। সো এই 3টা শূন্য আমি ওইভাবে দেখছিই না। আমি স্টিল মনে করি যে লিটন ভাই যেভাবে 6 নম্বরে নেমে রান করে টিমের জন্য, এটা অনেক ইফেক্টিভ থাকে। হতে পারে আমি যেটা একটু আগে বললাম, যে এরকম কঠিন একটা কন্ডিশনে ভালো বলে অনেক সময় আউট হয়ে যেতেই পারে। বাট আমরা তার কোয়ালিটি জানি, এবং সে টেস্ট ম্যাচে কীভাবে বাংলাদেশ টিমকে ওই জায়গায় ইম্প্যাক্ট রাখতেছে তার ব্যাটিংটা, এটা আমরা সবাই জানি। সো আই হোপ নেক্সট সিরিজে খুব ভালোভাবে কামব্যাক করবে। আজকের যে খেলার সিচুয়েশন ছিল, আপনি যেটা বললেন যে যারা লোয়ার মিডল অর্ডার বা লোয়ার অর্ডারে ব্যাটিং করছে তারা খুবই ভালো ব্যাটিং করেছে এই সিরিজে, এবং লাস্ট সিরিজেও আপনি দেখবেন যে তারা আস্তে আস্তে করে ইনপুট দেওয়া শুরু করেছে। সো এটা একটা পজিটিভ দিক। মুশফিক ভাই তাদেরকে নিয়ে খেলতেছিল, অনেক সময় লিটন ভাই খেলে, কখনো মিরাজ খেলে। বাট আজকের যে সিচুয়েশন ছিল, একা আসলে কোনো কিছু করা সম্ভব ছিল না। সো একটা ভালো জিনিস হয়েছে যে এখানে লোয়ার অর্ডাররা ব্যাটিং করার সুযোগ পেয়েছে, তারা এই বোলিংয়ের এগেনস্টে ব্যাটিং করেছে, এটা ভবিষ্যতে কাজে দেবে। সো আমি এটা এটা এভাবেই দেখছি, এবং ওইখানে একটা সুন্দর প্ল্যান ছিল, কারণ এই যে সিচুয়েশন ছিল এখানে একা অনেক কিছু করা সম্ভব ছিল না। সো আমার মনে হয় যে যারা মাঝখানে ব্যাটিং করেছে তারা ঠিক ডিসিশনটাই নিয়েছে। ক্যাজুয়াল ছিলাম না, সবার ইচ্ছা ছিল ভালো করার। আমি যেটা বললাম যে খুবই ডিসঅ্যাপয়েন্টিং আমাদের আসলে, আমরা ব্যাটিং ভালো করিনি। বাট একটা জিনিসও বুঝতে হবে যে এই এত বছর পর পর এসে এরকম কন্ডিশনে এরকম বোলিংয়ের অ্যাটাকে খেলাটাও কঠিন। আমরা তো এত বছর পরে আসলাম, আমি এক্সকিউজ হিসেবে বলছি না, এখানে আরও অনেক টিম আছে যারা রেগুলার বেসিস খেলে, তারাও এরকম কলাপস করে, আমরা দেখেছি। সো আপনি যদি ওইভাবে চিন্তা করেন, খারাপ খেলেছি, বাট অনেক কঠিন ছিল, অনেক ডিফিকাল্ট ছিল, বাট প্লেয়াররা সবাই চেষ্টা করেছে। অ্যান্ড লাস্টলি যেটা বলবো যে অবশ্যই আমরা আরেকটু ভালো ক্রিকেট খেলতে পারতাম। মানে আপনার কি মনে হয় যে ডারউইন টেস্টটা পরে হয়ে ম্যাগাইট আগে হলে ভালো হতো? মানে ফার্স্ট টেস্টে 2 দিনে হেরে আজকে যদি ড্র করতেন এত মানে বাউন্সি প্রশ্ন হইতো না। সো মানে এই টেস্টে এভাবে হারার পরে কিভাবে সেলিব্রেট করবেন? বিকজ আপনারা ফার্স্ট টাইম অস্ট্রেলিয়ায় মাটিতে অস্ট্রেলিয়া একটা টেস্ট হারাইছেন, যেটা এখন পর্যন্ত অনেক দেশ পারে নাই সাবকন্টিনেন্টের, এবং আপনারা টেস্ট সিরিজ ড্র করে যাচ্ছেন, অস্ট্রেলিয়া কিন্তু সিরিজটা জিতে নেয়। আপনারা কি ভুলে গেছেন প্রথম টেস্ট? আমি তো ভুলি নাই। সো আমার মনে হয় যে দেশের মানুষও ভুলে নাই, কেউ ভুলে নাই, অনেক বড় অ্যাচিভমেন্ট। বাট এই ম্যাচটা আমরা ভালো ক্রিকেট খেলি নাই, এবং এটা হতেই পারে, এবং সবাই চেষ্টা করছে। বাট আমার মনে হয় না, যে একটা জিনিস বুঝতে হবে যে আমরা কোন টিমরে হারাইছি, এই ম্যাচটা দেখলে বোঝা যাবে যে আমরা কোন টিমরে হারাইছি। সো ওরা যেভাবে কামব্যাক করেছে, টসে জিতে ফিল্ডিংও নিয়ে নিল,
নর্মালি ওরা করে না শুনলাম অনেক জায়গায়। সো এই অনেক কিছুই আমরা কিন্তু ওদেরকে ওই চ্যালেঞ্জের মুখে দিয়েছি এবং ব্যাটিংয়ে দেখেন ওরা 200-তে অল আউট করে দিয়েছে আবার। সো সব মিলে আমি বলবো যে অবশ্যই সেলিব্রেট করা উচিত। এই টেস্ট ম্যাচ থেকে শেখা উচিত যে এরকম কন্ডিশনে আমরা কীভাবে ভালো করতে পারি। Yeah, emotion is always there, but হ্যাঁ, আবেগ সবসময় থাকে, তবে শেষ সংবাদ সম্মেলনে আমি যেমনটা বলেছিলাম, পেশাদার খেলোয়াড় হিসেবে এই টেস্ট ম্যাচটি নিয়ে আমাদের ভাবনা স্পষ্ট থাকা প্রয়োজন। আমি বিশ্বাস করি খেলোয়াড়রা তাদের প্রস্তুতি ও মানসিকতায় বেশ সন্তুষ্ট ছিল। আমরা কেবল আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। our best. That one area we always আমার মনে হয় পেস বোলিং আক্রমণটা এমন একটি জায়গা যেখানে আমাদের সবসময় উন্নতি করতে চেয়েছি। গত কয়েক বছর ধরে আমাদের পেসাররা অসাধারণ কাজ করেছে। হাসান শরীফুল, তাসকিন সহ সব পেস বোলাররা এই পরিস্থিতিতে যেভাবে বোলিং করেছে তাতে আমি খুবই আনন্দিত। এমনকি বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ সিরিজেও তারা খুব ভালো করেছে। তারা সম্ভাব্য সব ঠিক কাজগুলোই করছে এবং দারুণ ফর্মে রয়েছে। অধিনায়ক হিসেবে তাদের এই বোলিং পারফরমেন্সে আমি অত্যন্ত খুশি। they are in good shape, and as a captain I'm very happy the way they bowled. Obviously I think this is the one area we always talk about, that আমার মনে হয় 20 উইকেট নেয়ার যে বিষয়টা নিয়ে আমরা সবসময় কথা বলি সেটা একটা দিক। গত কয়েক বছরে আমরা অনেকবারই তা করে দেখিয়েছি। এটি খুব ভালো একটি দিক যেখানে আমরা উন্নতি করছি এবং আপনি যেমনটা বললেন যে কোনো পরিস্থিতিতে ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের একটি জায়গা উন্নতি করা প্রয়োজন। তা হলো কিভাবে আমরা বড় রান সংগ্রহ করতে পারি, কারণ বোলাররা ইতোমধ্যেই দারুণ কাজ করছে। because the bowlers are doing a great job. Not the first সত্যি কথা বলতে গেলে এই ধরনের উইকেটে খেলে 2 বা 3 দিনে শেষ হওয়া নতুন কিছু নয়, এমনটা আগেও অনেকবার ঘটেছে। তবে আপনি যেমনটা বলছেন সামনের দিকে এগোতে হলে আমাদের দলে ধারাবাহিকতা থাকাটা খুবই প্রয়োজন। আর আমি আগেই বলেছি আমাদের সঠিকভাবে কাজগুলো করে সামনে এগোতে হবে, বিশেষ করে ব্যাটিংয়ে, কারণ বোলাররা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে। আমাদের আগেও এই ধরনের অভিজ্ঞতা হয়েছে এবং সেখান থেকে আমাদের দ্রুত শিখতে হবে যে কিভাবে বারবার ভালো ক্রিকেট খেলা বজায় রাখা যায়। আশা করি সামনের পথ চলা এই অভিজ্ঞতা আমাদের কাজে দেবে। and we need to learn quickly that how we can able to play good cricket over and over. So yes, the experience will help going forward. Few things, I think the pace and the bounce. কয়েকটি বিষয় রয়েছে। আমার মনে হয় এখানকার গতি এবং বাউন্স বেশ চ্যালেঞ্জিং ছিল, যা আমাদের অভিজ্ঞতায় কাজে দেবে। আর সেই সাথে আমাদের প্রতিপক্ষের বোলিং আক্রমণের দুর্দান্ত গুণমান। তাই 2-3টি এমন জায়গা রয়েছে যেখানে আমাদের আরো উন্নতি করতে হবে। আপনি যেমনটা বলছিলেন দক্ষিণ আফ্রিকায় যে বিশ্বকাপ হতে যাচ্ছে সেখানে এই সফরের অভিজ্ঞতা আমাদের সাহায্য করবে। One thing I can add that we here after 23 years, it's not easy to compete. এর সাথে আমি আরেকটা কথা যোগ করতে চাই, আমরা দীর্ঘ 23 বছর পর এখানে খেলতে এসেছি। এই ধরনের বিশ্বমানের দলের বিরুদ্ধে এই ধরনের কন্ডিশনে মানিয়ে নিয়ে লড়াই করাটা মোটেই সহজ নয়। কিন্তু আমরা যদি নিয়মিত এখানে আসার সুযোগ পাই তবে খেলোয়াড়রা অভিজ্ঞ হয়ে উঠবে, নিজেদের পরিকল্পনা ও মানসিকতা পরিষ্কার থাকবে এবং তারা কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে ভালো ক্রিকেট উপহার দিতে পারবে। আপনি যেমনটা বলছিলেন আমাদের দলের প্রায় 90% খেলোয়াড়ই এখানে আগে খেলেনি, তাই তাদের জন্য কাজটা বেশ কঠিন ছিল। তারা বুঝতে পারছিল না কিভাবে এত বৈরী কন্ডিশন ও ধারালো বোলিং আক্রমণের সঙ্গে মানিয়ে নিতে হয়। তাই আমার একটাই অনুরোধ, আমরা নিয়মিত এই মাঠে এবং এই ধরনের কন্ডিশনে খেলতে চাই। 23 বা 25 বছর পর না এসে যদি আমরা এখানে নিয়মিত সফরের সুযোগ পাই তবে দল হিসেবে আমরা এগিয়ে যাব।